আজকে দেখো ধত্রেতে সকালবেলাটা কি দারুণ লাগছে। সকাল সকাল উঠে পড়েছি আমরা সবাই, চান টান হয়ে গেছে। একটু পরেই আমরা ব্রেকফাস্ট করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাই, দেখো কি দারুণ লাগছে। কাল রাত্রিরে ওই দিকটায় ছিল দার্জিলিং, জানো তো, দেখিয়েছিলাম তোমাদের। এত সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল। আর আজকে দেখো আকাশটা একটু পরিষ্কার হয়েছে, সকাল থেকে বেশ বৃষ্টি পড়ছিল, এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে। তো বাইরেটা দেখতে এলাম, ওই জন্য কি দারুণ নেচার, এত অদ্ভুত আর এত সুন্দর আর শান্ত আর পরিষ্কার একটা সতেজ বাতাস, এত অপূর্ব লাগছে না, কি বলবো তোমাদের বন্ধুরা। সত্যি নিঃশ্বাস নিচ্ছি, ভেতরটা মনে হচ্ছে যেন মানে শান্ত, এত পিওর আর কি বাতাসটা। এই সুন্দর স্মৃতিগুলোকে নিয়ে আবার ফিরতে হবে কলকাতায় রোজের জীবন যাত্রায়। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো, সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকালে আমাদের সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে, শুধু ব্রেকফাস্ট করব আর বেরিয়ে পড়ব। আচ্ছা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ না, ধাপে ধাপে চাষ হয়েছে। তো কালকে রাত্রিরে আমরা যখন নিচে গিয়েছিলাম, তো এখানকার হোটেলের যিনি আর কি ম্যানেজার, তার সাথে কথা হচ্ছিল। তার কাছে জানতে পারলাম এখানে কি চাষ হচ্ছে জানো? সেই যে আমরা মটরটা খাই, ঘুগনি করে মটর খাই, সেই মটরের চাষ করেছে এখানে। আর চাষ করেছে আলু আর মূলো। বেশ ভালো লাগলো শুনে। আর এত সুন্দর এদের ব্যবহার, এত সুন্দর এদের কথাবার্তা, কীভাবে এরা একতা নিয়ে থাকে এখানে, এই কয়েকটা ঘর মিলিয়ে একটা গ্রাম। জায়গাটা এত অপূর্ব না, উফ! তোমরা যদি কখনো আসো তাহলে অবশ্যই দেখতে পাবে যে কতটা শান্ত পরিবেশ আর কি সুন্দর স্বচ্ছ পিওর আবহাওয়াটা আর কি, হাওয়া বাতাসটা। নিঃশ্বাস নিতে এত ভালো লাগছে, ভেতরটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যেন। যাই হোক, আবার ফিরতে হবে সেই কলকাতায়, সেই ব্যস্ত শহরে, এই কলকারখানার ধোঁয়ারে, গাড়ির ধোঁয়ারে। ভালো লাগছে না যেন, কিন্তু কি করব, যেতে তো হবেই, তাই না? একটা হাতা লাগবে, একটা হাতা নিয়ে একটা চামচ নিয়ে একটা দিদি দেখে। না না, হ্যাঁ না না লাগবে। ও দিদি দিদি চলে চলে আমাদের অফিসে এসে যাবে, চলে ভাটুলে হয় না। খাওয়া দাওয়ার শেষে দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর যাত্রাও শুরু করে দিয়েছি। তোমরা একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা? দেখতে পাচ্ছ কি কি বলো তো? বৃষ্টি পড়েছে। এত গরমের মধ্যেও একটুখানি বৃষ্টির ছোঁয়া পেলাম, তাও আবার এই পাহাড়ে। কি জানি কলকাতায় গিয়ে বৃষ্টি পাবো কি না ভগবান জানে। যাই হোক, এত ঠান্ডায় থেকে এবার যদি গিয়ে ওখানে গরমে সেদ্ধ হতে হয় তাহলেই হয়েছে আর কি। আমি তো জানি নিঘাত আমার ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাবে। যাই হোক, কি হবে সেটা তো পরের কথা। আপাতত তো এখন আমরা যাত্রা করেছি, আর একটু বৃষ্টি দেখে মেজাজটা খুব ভালো হয়ে গেল, বুঝলে তো। মাথাটার মধ্যে চিন্তা হচ্ছিল এই পচা গরমে ওখানে গিয়ে কি করব। এবারে আমরা বেশ কয়েক বছর পর ঘুরতে বেরিয়েছিলাম, বলতে গেলে প্রায় 3-4 বছর তো হবে, কি তারও বেশি। তো এই যে ঘোরাটা হলো না বন্ধুরা, মনটা এত ফ্রেশ হয়ে গেল, কি বলবো তোমাদের। জীবনের এই চলার পথে অনেক কিছু দেখলাম, আরও জানি না কত কি দেখার বাকি আছে। কারুর কাছে খুব ভালো একজন মানুষ আমি, আবার অনেকের কাছে এমনও আমার মানুষ যে আমি অতীব খারাপ একজন।
দেখো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি আবার মানেভঞ্জে। আর এই মানেভঞ্জেতে প্রথমে এসে যে হোমস্টেটায় উঠেছিলাম সেইখানেই আবার ফেরত এলাম। কেন বলো তো? সেই যে ঘি খেয়েছিলাম, তো এদেরকেই বলে দিয়ে গিয়েছিলাম যে আমাদের জন্য ঘি রাখতে। তো ওরা আমাদের জন্য 2 শিশি এই যে দেখো ঘি রেখেছিল। তো আমরা সেগুলো নিয়ে আবার যাত্রা করছি শিলিগুড়ির উদ্দেশ্যে। সব কিছু থেকে একটা শিক্ষা কিন্তু ভালোই পাওয়া যায়, জানো তো বন্ধুরা। যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তুমি সবার কাছে ভালো থাকবে, কিন্তু কারুর কাছে খারাপ হতে গেলে কোনো খারাপ কাজ কিন্তু করতে হয় না। উচিত কথা যেই তুমি বলবে সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবে তাদের কাছে খারাপ। হয়তো এটাই হলো বাস্তব কথা। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কীরকম আস্তে আস্তে গরম হতে লাগছে জানো তো। আমরা যে শিলিগুড়ির সমতলে পৌঁছে যাব করছি, আস্তে আস্তে তো নিচে নামছি, তাই ঠান্ডা হাওয়া থেকে কীরকম যেন গরম গরম লাগছে। এবার কাঁধের ছোট ব্যাগটাকে খালি করেই রেখেছি, জানি নিচে নামলেই বেজায় গরম লাগবে। ওই জন্য ঠিক করেছি যাদের গায়ে আমাদের মানে আমার দিদির আর ওর গায়ে যা গরম জামা আছে সব ওই কাঁধের ব্যাগটার মধ্যে ভরে নেব, সুটকেস আর খুলতে হবে না। উফ, রাস্তাটা শুধু দেখো তোমরা, মেঘলা হয়ে আছে, বৃষ্টি কিন্তু এখন আর হচ্ছে না। শিলিগুড়ির এই রাস্তাগুলো এত অপূর্ব কেন বলো তো? আমার যারা ইউটিউব বন্ধুরা রয়েছে, আমার কাছের বন্ধু, আমার ভিডিও যারা দূর থেকে দেখো মানে দূরের বন্ধু, তারা আমাদের কত ভালো রাখো, কত ভালো ভালো কথা বলো, শুনতেও কত ভালো লাগে। তাদের কাছে আমি কতটাই না ভালো। অথচ দেখো আমার যারা নিজের লোক, আমার যারা নিজেদের একদম, আমার কিছু কিছু লোক, সবাই বলবো না, আমার নিজের কিছু কিছু লোক এমনও আছে যাদেরকে উচিত কথা বলার জন্য আজকে তাদের কাছে আমি অনেক খারাপ। এটাই হয়তো বাস্তব কথা, এটাই হয়তো হয়। উচিত কথা কখনোই ঠিক হয় না সব জায়গায় বলা। যাই হোক, দেখো আমরা সমস্ত জায়গা ঘুরে টুরে বাসের জন্য ওয়েট করছিলাম, অবশেষে পেয়ে গেলাম দেখো বাস। আর এবার আমরা বাসে উঠে পড়েছি। এতটাই ক্লান্ত যে আর যেন বসে থাকতে পারছি না, এবার একটু শুতেই হবে। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল। জানি না অনেক রকম আজকে কথা বলে ফেলেছি, ভালো মন্দ যাই বলে থাকি না কেন, যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কেমন? আর ওইদিকে দেখো কি সুন্দর লাগছে আকাশটা। কখন যে বাড়ি পৌঁছাবো, এতক্ষণ কিন্তু গরম লাগছিল, যেই এটাতে উঠেছি বাসে, তারপরে আস্তে আস্তে শরীরটা একটু ঠান্ডা হতে লাগলো। আজকে তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? দেখা হবে আবার কালকে। টাটা।